টাইটেল দেখে আশা করি বুঝে গেছো আজ কি নিয়ে কথা বলতে চলেছি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। কিছুদিন আগেই দেখলাম শ্মশান ঘাটের ব্লগ, এবার দেখবো দাদু হসপিটালে ভর্তি, নাতনি ওনাকে সেজে গুজে শেষবারের মতো দেখতে যাবে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। বুঝতে পারছি হসপিটালে ভর্তি আছে, বাঁচতেও পারে আবার টপকেও যেতে পারে। তা বলে বুনু তুই কি করে বুঝলি দাদুর এবারেই শেষবার? আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাহলে তখন কেন বললি শেষবারের মতো? আগের বারের মতো বেঁচে যেতেও পারে। যদি বেঁচে যায় এই ভিডিও দেখে তোকে আগে মেরে ফেলবে। এই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা দাদু নাতনির স্পেশাল খেলা। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। দেখলে, বললাম না দাদুর প্রথম দিকে ইচ্ছে আছে লাগানো, না মানে সিন্দুর। এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। বাহ, তুই কত চালাক বোন, তোরও কাজ হয়ে যেত দাদুরও কাজ হয়ে যেত। আহা, চুমুটা তোদের জন্য ছিল না, চুমুটা ছিল দাদুর জন্য। ফালতু ফালতু এত খুশি হবি না তোরা। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তোকে ভালোই লাগছে, কিন্তু এটা হসপিটালে যাওয়ার মতো হয়নি, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার মতো হয়েছে। অবশ্য তুই একটু আগেই বললি দাদু নাকি তোকে বিয়ে করতে চেয়েছিল। বিয়ে? না তাহলে ঠিক আছে, দারুণ লাগছে। আমারে ডিস্টার্ব করিস না, এখন আমার পড়ার বয়স, প্রেমের বয়স না রে।